একাত্তরে আলবদর বাহিনী গঠনে ভূমিকা রাখার কথা স্বীকার করে জামাতের আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ওই বাহিনী হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের মতো যুদ্ধাপরাধে জড়িত ছিল। তবে এসব কাজে নিজের দায় সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। ধানমন্ডিতে স্থাপিত সেফ হোমে জিজ্ঞাসাবাদে নিজামী ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের কাছে প্রথমবারের মতো একাত্তরে গণহত্যা হয়েছে বলে স্বীকার করলেন। জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ধানমন্ডি ২৭ নম্বরের এই সেফ হোমে আনা হয়। এ সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ মতোই জিজ্ঞাসাবাদের প্রয়োজনে কারা কর্তৃপক্ষ নিজামীকে তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে অংশ নেয় ৬ জন তদন্ত কর্মকর্তার একটি দল। ট্রাইব্যুনালের নির্দেশ মতো জিজ্ঞাসাবাদ কক্ষের পাশে অন্য একটি কামরায় নিজামীর আইনজীবী এবং কারা হাসপাতালের চিকিৎসক অবস্থান করেন। নিজামীকে একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বরতার ভিডিও চিত্র দেখানো হলে এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে একাত্তরে এদেশে গণহত্যা হয়েছিল। তাঁরই গঠন করা আলবদর বাহিনী ওই গণহত্যায় অংশ নেয় বলেও স্বীকার করেন নিজামী। সেই সময়ে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ সবকিছুই উনি স্বীকার করেন, তবে উনি নিজেকে বাঁচিয়ে বলেন কথা। এই যে সহযোগিতা করেছেন, যে সমস্ত আলবদর গঠন করেছেন, রাজাকার গঠন করেছেন, শান্তি কমিটি গঠন করেছেন এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতার জন্য বক্তৃতা দিয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এগুলো উনি নাকি বাধ্য হয়ে করেছেন বলেছেন। একাত্তরে ১৬ ডিসেম্বর সকালে আলবদর বাহিনীর উদ্দেশ্যে তার দেওয়া ভাষণের প্রমাণপত্র দেখানো হলে সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন নিজামী। আলবদর প্রকাশনী নামে একটি প্রকাশনী আছে পাকিস্তানে, সেই প্রকাশনীর কিছু বই আমরা ওনাকে দেখিয়েছি যে সেখানে ওনার রোল সম্বন্ধে বলা হয়েছে। তা উনি সেখানেও বলছেন যে এগুলা হয়তো আমাকে করার জন্য করা হয়েছে। তো যাই হোক, আমাদের আর জিজ্ঞাসাবাদ অসমাপ্ত, আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে চাই। ওনার বৃদ্ধ বয়স এবং আমরা খুব তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি নাই এবং উনি বেশ স্লো আনসার দেওয়াতে আমাদের বেশ সময় লেগেছে। আমরা আশা করি ওনাকে আবার আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে আবার তাকে দীর্ঘ সময়ের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন জানাবো। ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজামীকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আগামী রোববার আটক আরেক জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে। গনি আদম, দেশ টিভি, ঢাকা।